অনেক সময় জরুরি প্রয়োজনে আপনার কাছে থাকা মোবাইলটিকে সিক্রেট ক্যামেরা হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়, কিন্তু সবসময় আমরা এটা ব্যবহার করতে পারি না। ধরুন আপনার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য আপনার ভিডিও রেকর্ড করা প্রয়োজন, কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন না। কারণ আমরা সাধারণভাবে যেভাবে ভিডিও রেকর্ড করি, প্রথমত আমরা আমাদের মোবাইল অন করি, তারপর আমাদের ভিডিও অন করি এবং রেকর্ড করা শুরু করি। এই ভিডিও রেকর্ড করার সময় আপনার ডিসপ্লেতে এটা দেখা যায়। আর এই ভিডিও রেকর্ড করার সময় আপনি যেটা বা যাদের ভিডিও রেকর্ড করছেন সেটা যদি তাদের মধ্যে কেউ দেখে নেয়, তাহলে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। এজন্য আমরা এভাবে ভিডিও রেকর্ড করব না। আমরা আমাদের ভিডিও রেকর্ড করব আমাদের ফোনের ডিসপ্লেটা বন্ধ রেখে, যাতে দেখে বোঝা না যায় যে এখানে ভিডিও রেকর্ড হচ্ছে। এটা একটা সিক্রেট ক্যামেরার মতো, কেউ এটা দেখে বুঝতে পারবে না যে এখানে ভিডিও রেকর্ড হচ্ছে, অনেকটা স্পাই ক্যামেরার মতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা। কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আর ইনস্টল করার পর এর কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো ঠিকঠাক মতো না বুঝলে কিন্তু সঠিকভাবে ভিডিও করা সম্ভব হবে না। চলুন দেখি এই সেটিংসগুলো কিভাবে করতে হবে। প্রথমে আমাদের মোবাইলের প্লে স্টোর অন করে সেখানে লিখব ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লেখার পরে এখানে দেখব যে অনেকগুলো অ্যাপস ওপেন হয়েছে। আমরা নির্দিষ্ট এই অ্যাপসটি এখানে ওপেন করব। এই অ্যাপসটি এখানে ডাউনলোড করার পর আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে এটা ওপেন করলে এখান থেকে বেশ কিছু অপশন আসবে। আমাদের কিছু অ্যালাউ করতে বললে সেগুলো আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। এগুলো ঠিকঠাক মতো অ্যালাউ না করলে পরে আমরা কিন্তু পরবর্তী ধাপে পৌঁছাতে পারবো না। এরপর আমাদের সেটিংসের এখানে আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, এটা ডিনাইড আছে, এটা কিন্তু অ্যালাউ করে দিতে হবে। অর্থাৎ আমি যে এটা দিয়ে ভিডিও রেকর্ড করব সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে আমরা এখান থেকে যদি সেটিংসের মধ্যে যাই, প্রথমেই আছে লং ভিডিও রেকর্ডিং, আমরা এটা ওকে করে দিব। কারণ আমরা যদি বড় ধরনের কোনো ভিডিও রেকর্ড করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো। এরপর ভিডিও রেকর্ডার ডিসপ্লে টাইমার, আমাদের টাইমারের যদি টাইমের দরকার হয় যে ভিডিওর সাথে একটা সময় দেখাবে, তাহলে আমরা এটা রেকর্ড করতে পারি। এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। এরপর আছে ভাইব্রেট হোয়েন স্টার্ট রেকর্ডিং, আমাদের ভিডিও রেকর্ডের সময় এবং বন্ধের সময় ভাইব্রেট করবে, এটা প্রয়োজনে আমরা দিতেও পারি। এরপর আমরা ক্যামেরা পিক্সেলটা এখান থেকে সেট করে নিব যাতে ভিডিওটা ভালো হয়। ফার্স্টে আমরা অফ করে নিব। এরপর আমাদের আরও কিছু এখান থেকে সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আপনাদের প্রয়োজন মতো। এই সেটিংসগুলো যেটা আপনার দরকার মনে হবে সেটা এখান থেকে করে নেবেন। এবং সবশেষে এর যে ব্যাকগ্রাউন্ডটা দুই ধরনের হতে পারে, যেটা আপনার পছন্দ হয় সেটা ওকে করে দিবেন। এখন কিন্তু আমরা এখান থেকে রেকর্ড করতে পারবো। আমাদের এই অপশনে গিয়ে যে কোথায় রেকর্ডটা সেভ হবে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা এখন অনায়াসে রেকর্ড করতে পারবো। এই যে আমরা এই বাটনটাতে এখন ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমরা যদি এর ডিসপ্লেটা বন্ধও করে দেই তাহলে কিন্তু রেকর্ড হবে। যখন আমরা ডিসপ্লেটা বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করার পরে এটা আমরা অন করলাম, এখন আমরা রেকর্ড দিচ্ছি, রেকর্ড হচ্ছে। কিন্তু এখানে যে টাইমটা দেখাচ্ছে, আমরা এই যে বিভিন্ন রেকর্ড এখানে দেখাচ্ছে, আমরা এখন ডিসপ্লেটা অফ করে দিলাম, আমাদের কিন্তু ডিসপ্লেতে ব্ল্যাক দেখাচ্ছে, তার মানে কেউ দেখে বুঝতে পারবে না যে এখানে কোনো ভিডিও রেকর্ড হচ্ছে। অনায়াসে আপনি এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা সেটাও কিন্তু সেট করা যায়, সেটা সেট করে দিয়ে আপনি এটা সামনের দিকে বা পিছনের দিকে যেভাবে ধরার দরকার মোটামুটি একটা স্বাভাবিকভাবে ফোনটা ধরে রেকর্ড করতে পারবেন। এখানে আমি কিছু রেকর্ড করেছি, এবার আমরা দেখি ভিডিও রেকর্ডটা। মোবাইলটা অন করলাম, এই যে 1 মিনিট 40 সেকেন্ড রেকর্ড হয়েছে, এটা আমরা এখন বন্ধ করলাম।
আমরা সেই এখানে গেলাম। এই যে এখানে আমাদের রেকর্ডিংটা, আমরা এটা ওপেন করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি মোবাইলে যে আমরা রেকর্ডটা করেছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু সিক্রেট ক্যামেরার মাধ্যমে আমরা রেকর্ড করতে সক্ষম হলাম। আপনার যদি কোনো বিশেষ প্রয়োজনে রেকর্ড করার দরকার হয় প্রমাণস্বরূপ, তাহলে কিন্তু এই ধরনের রেকর্ড আপনি করতে পারেন। তবে এটা সবারই উচিত এখান থেকে কোনো খারাপ কিছু বা কাউকে কোনো খারাপ করার জন্য, অহেতুক ডিস্টার্ব করার জন্য কিন্তু কখনোই ভিডিও করা উচিত নয়, এবং এই কাজটা আপনারা কেউই করবেন না।